फ्रेंड गुड मॉर्निंग সবাইকে ওয়েলকাম টু সিমাকামনা ব্লগ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো চলো আজকে তোমাদের একটা খুব ভালো ব্লগের সাথে ব্লগ দেখাবো, যেটা হলো আজকে লাড্ডুর স্কুলে অ্যাডমিশন ডে। তো আমরা অ্যাডমিশন করাতে যাচ্ছি, আমি আর লাড্ডুর পাপা। তো আজকে লাড্ডুর স্কুলটা তোমাদেরকে দেখাবো। চলো, খুব ভালো একটা স্কুলে লাড্ডু অ্যাডমিশন পেয়েছে, ওটাও এক হাজারখানা বাচ্চার মধ্যে 140খানা বাচ্চার নাম এসছে, সেখানে লাড্ডু 2 নম্বরে এসছে। তো লাড্ডু অনেক লাকি আমাদের জন্য, আর আমরাও অনেক স্বপ্ন ছিল স্কুলটা দেওয়ার। তো চলো তোমাদেরকে আজকে ওর স্কুলটাও দেখাবো। কত বড় স্কুল, জামশেদপুরের একদম সবথেকে বড় টপ স্কুল। তো চলো দেখাবো। তো তোমাদেরকে দেখাবো আজকে ওর স্কুলটা। ওর স্কুলের পাশে এফএম বন্ধ করো, স্কুলের পাশে আছে ভুবনেশ্বরী মা মন্দির। তো ওই মন্দিরটা অনেক জাগ্রত, আমরা অনেক মানত করেছিলাম ওখানে স্কুলটাতে যাতে নাম উঠে যায়। তো নাম উঠে গেছে, খুব ভালো লাকি লাড্ডু কি 2 নম্বরে নাম উঠে গেছে। উপর সে 3টে স্কুলে আমরা অ্যাডমিশনের নিয়েছিলাম ফর্ম, 3টে স্কুলেই মানে টপে ভ্যালু ভিউ নিয়েছিলাম, সেটাতেও ও 1 নম্বরে নাম এসছে। তো খুব ভালো, লাড্ডুর ফিউচারও জানে এরমই হয়। তো আমরা আশীর্বাদ করো। আর ও স্কুলটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে লাড্ডুকে আনিনি, কেন কি ও ওখানে ফর্ম ফিল আপের অনেক টাইম লেগে যাবে, ও বাড়িতে থাকবে। ওর 11টার সময় আবার টিউশনও আছে, তো ওকে নিয়ে আসবো অন্য দিন, ওর ড্রেসের দিন। আজকে আমরাই যাচ্ছি, অ্যাডমিশনটা করি। তোমাদের ওর স্কুলটাকে একটু দেখিয়ে দেবো, কত বড় স্কুল। যদি অ্যালাউ হয়, বা এটা একটু আটকে দাও, যদি অ্যালাউ হয় ভিডিও করার। চলো বাই বাই। এই রাস্তাটা ধরে গেলেই একটুখানি, এই রাস্তাটা আমাদের যেখানে বাড়ি, নিজের বাড়ি, সেখান থেকে খুবই কাছাকাছি একটা স্কুল। আর এই কলোনির মধ্যে স্কুলটা খুবই নামকরা, আর অনেক ভালো স্কুল। রুলস রেগুলেশন সব কিছুর দিক থেকে স্কুলটা খুবই নামকরা। এখানে চান্স পাওয়া অনেকটাই টাফ ব্যাপার হয়। তো সেখানে ফার্স্ট লিস্টে নাম উঠে যাওয়া মানে সত্যি একটা গর্বের কথা। তো আমরা সত্যিই খুব আনন্দে আছি যে ফার্স্ট লিস্টে নাম উঠে গেছে। উপর থেকে কারোর থ্রুতে যেতে হয়নি, নিজেরা এরকমভাবে চলতে। আর এই যে পাশে একটা যেতে যেতে দেখছো না, এটা ভ্যালু ভিউ। এই স্কুলটাও আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। এই স্কুলের একদম টপ, মানে একদম ফার্স্টেই নাম উঠেছে লাড্ডুর। তো স্কুলটা দিলাম না, স্কুলটাও মোটামুটি ভালো, কিন্তু এর থেকে একটু বেটার, মানে অনেকটাই বেটার ওই চিন্মইয়া বিদ্যাভারতী চিন্মইয়া। তো ওই স্কুলটা দিয়েছি। আর এখান দিয়ে যেতে যেতে মা ভবানী মন্দির আছে, তো মা ভুবনেশ্বরী মন্দির। তো ওই মন্দিরে তোমাদেরকে একদিন নিয়ে গেছিলাম, তোমরা আমার ব্লগে দেখতে পারবে। আর পরেও তোমাদেরকে দেখাবো। পরে লাড্ডু অ্যাডমিশনের পরে আমরা অনেক পুজো টুজো দেবো, তারপরে দেখাবো। তো এখন আমার একটু প্রবলেম আছে, তাই আমি মন্দিরে ঘুরে আর দেখাতে পাচ্ছি না। আজকেই ভর্তির কাজটা শেষ হয়ে যাক, তারপরে তোমাদেরকে অন্য একটা দিন ঘুরে দেখাবো। তো চলো, আমরা স্কুলের সামনে চলে এসেছি। স্কুলের সামনের পরিবেশটা দারুণ। তো আমি ভেতরে চেষ্টা করেছিলাম ব্লগ বানানোর, কোনো রকম মানে সাহস করে উঠতে পারলাম না। তারপরে আমি দেখো ভর্তি করি, অ্যাডমিশন করি, চলে এসেছি। এখানে স্কুলের ড্রেসের জন্য কার্ড, তার বইয়ের জন্য বুক যেখান থেকে নিতে হবে সেসব কার্ড সব ওরা দিয়ে দিয়েছে। তারপর আমি চলে এসেছি। মনটা একটু খারাপ লাগছিল কি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কি করে দেখাবো বলো। স্কুলে আমার মনে হলো না যে এখানে এরকম কিছু করা উচিত, ব্লগ। তো চলো, স্কুলে যখন ভর্তি হয়ে গেছে, কোনো না কোনো দিন প্যারেন্টস মিটিং বা কিছুতেই তোমাদেরকে দেখাতে পারবোই, আর কোনো টেনশন নেই। তো সবাই তোমরা একটু আশীর্বাদ করো লাড্ডুকে, লাড্ডু অনেক বড় হোক, আর আমাদের দুজনকার অনেক একটা স্বপ্ন পূরণ হলো। তো চলো, ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। মানে লাড্ডুর এই স্কুলে, এত বড় স্কুলে নাম এসছে, আর আমরা অ্যাডমিশনও করাতে পারলাম। এটা তো আমি অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই স্কুলে অ্যাডমিশন করাবো। তার জন্য ওরা কি বললো জানো, ওরা জিজ্ঞেস করলো যে তোমার নিয়ারেস্ট বাড়ি কোথায়। তো আমি বললাম বিশ্বনগর। বলছে ঠিক আছে, ওখানেই থেকেই বাচ্চা, মানে বাড়ি হলে তো অনেক দূর হয়ে যাবে। তো আমি বললাম হ্যাঁ, আমরা বিশ্বনগরে শিফট হয়ে গেছি, তো বিশ্বনগর থেকেই বাচ্চাকে পাঠাবো। বাচ্চা এখন ছোটো। তো চলো, আমার কোনো টেনশন নেই। 1 ঘন্টার ক্লাস হবে এখন, নার্সারি এলকেজি 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস। তো আমি এখানে ওয়েট করবো, লাড্ডু ভেতরে ক্লাস ঠিক করে নেবে ভগবানের আশীর্বাদে। খুব কান্না করে, কিন্তু করে নেবে জানি। তো চলো, অনেক বড় একটা স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। কি খুশি তো, বহুত খুশি না? সত্যি আমরা অনেক খুশি, তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু
অনেকে অনেক তানা মারছিল, অনেকে অনেক কিছু বলছিল যে স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়তো ইয়ে না ও না। ভাই আমি কিসমতে এসছি, কিসমতে আমি মানে নিজের কপাল দিয়ে এসছি। 2 টাকা কাউকে দিতে হয়নি, আমার সব থেকে বড় এটা কথা। কারো পা ধরে আসতে হয়নি, এটা বড় কথা। আর সবাই এখন ফার্স্ট লিস্টে লাড্ডুর 2 নম্বরে নাম উঠেছে, যে আমাদের কাউকে ধরতে হয়নি, কাউকে কিছু বলতে হয়নি। এবার যাদের লিস্টে নাম উঠবে, এবার ওরা মোটা 50,000 মানে এরকম রকম দিয়ে ওরা ঢুকবে, জানো। আর আমাদের কোনো টাকা লাগেনি, আমাদের জাস্ট অ্যাডমিশন ফ্রি লেগেছে। তোমাদের বিল তো দেখিয়ে দিলাম যেটা লেগেছে, তো আর কোনো এক্সট্রা পয়সা লাগেনি। এবার ওটা দিয়ে দিয়েছে যে 8 তারিখ থেকে স্কুলে আসতে পারবে, বাদ বাকি স্কুলের ড্রেস, কপি, কিতাব ওগুলো কিনে নিতে হবে। তো চলো, এখানে কলোনিটাও খুব সুন্দর, টেলকো কলোনি। তো চলো, সবাই লাড্ডুকে কনগ্রাচুলেশন বলে দিও কমেন্টসে, আর অনেক আশীর্বাদ করো, আগে যেন গিয়ে অনেক ভালো সাকসেস একটা ছেলে হতে পারে, অনেক ভালো জীবনে অ্যাচিভ করতে পারে। তো চলো, বাই। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট